মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে কি এমন উদ্ধার করে নিয়েছে, কি আলাদা করেছে এতে, আলাদা হয়েছে এতে, এমনটাই প্রশ্ন করছে নির্লজ্জ বিজেপি এবং সিপিএম এর কিছু লোকজন। আসলে বিজেপি যদি বাংলার মাটিতে এয়ার ড্রপ করে না নামতো তাহলে বিজেপি বুঝতে পারতো কি আলাদা করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাস্তাঘাট থেকে, মাঠঘাট থেকে কয়েকটা গরু, গাধা, ছাগলকেও যদি পড়াশোনা শিখিয়ে শুভেন্দু অধিকারের জায়গায় বসিয়ে দেওয়া যেত তাহলে বিজেপি বুঝতে পারতো যে কি উদ্ধার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বঙ্গ বিজেপির দুর্ভাগ্য যে শুভেন্দু অধিকারী বসে আছেন তাদের নেতৃত্বে, এবং আরও দুর্ভাগ্য হচ্ছে তার সঙ্গে যে গর্ধব শ্রেষ্ঠদের গোষ্ঠী আছে তারাও এক একজন মহান নেতা এবং তাদেরও রাজনৈতিক জ্ঞান অত্যন্ত অত্যন্ত প্রগাঢ়। সেটাই হচ্ছে বঙ্গ বিজেপির দুর্ভাগ্য। তাই তারা বুঝতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিল, এতে কি উদ্ধার করে ফেলল। তো চলুন একবার বুঝিয়ে দেওয়া যাক। বাংলার মানুষ দেখলো, বাংলার 10 কোটি মানুষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ থেকে 15 বছর আগে তার বিরোধী নেত্রীর প্রতিভার জন্য, তার মানুষের জন্য লড়াই করার যে আকাঙ্ক্ষা, তার জন্য তাকে বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন বাংলার মানুষ, তুলে এনে ক্ষমতায় বসিয়েছিলেন বাংলার মানুষ। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিরোধী নেত্রী হয়ে উঠেছেন, তাদের সেই প্রিয় বিরোধী নেত্রী হয়ে উঠেছেন, তাদের কথা বলতে, তাদের সমস্যার কথা বলতে, তাদের হয়রানির কথা সুপ্রিম কোর্টে নিয়ে তুলে ধরতে। তারা দেখলেন তাদের অভিভাবক, তাদের নেত্রী, তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যার কথা বলতে সুপ্রিম কোর্টে বাঘা বাঘা উকিলদের সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে চিফ জাস্টিসকে তার প্রবলেমগুলো তুলে ধরছেন, মানুষের, সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরছেন। তারা দেখলেন যে যখন সমস্যায় পড়ে বাংলার মানুষ তখন তাদের একজনই সাহায্য করেন, তার নাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই স্টেটমেন্টটা যে কত বড়, তার এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এই মেসেজটা যে কত বড়, বাংলার মানুষকে কতটা উৎসাহ যোগাবে, সেটা সিপিএম বিজেপির মূর্খদের মাথায়, আকাট গর্ধবদের মাথায় ঢুকবে না। আর অন্যদিকে এই জায়গায় বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, সেটাকেও তিনি এনশিওর করলেন। প্রথমে আসি মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো করেছিলেন, মানে এই যে এইআরওদের ওপরে একটা বসিয়ে দেওয়া হয়েছে মাইক্রো অবজারভার, অন্য রাজ্য থেকে তুলে এনে তাদেরকে কেন বসানো হয়েছে। তিনি বললেন যে এআই দিয়ে সবকিছু করা হচ্ছে, কোনো হিউম্যান ভেরিফিকেশন নেই। কেন মানুষকে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায় এই ধরনের ডাইলেক্টের ভুলের জন্য, বা মহিলাদের স্বামীর বাড়ি গেছে, টাইটেল চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বিয়ের পরে, তার জন্য কেন তাদেরকে বারবার হিয়ারিংয়ে ডেকে হ্যারাস করা হচ্ছে, হ্যারাসমেন্টের বিরুদ্ধে, এই ধরনের বিষয়গুলোর বিরুদ্ধে তিনি আওয়াজ তুললেন। তার ফল কি হলো? আর ফল হলো, প্রথমে ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট একটা নোটিশ সার্ভ করলো, যে সুপ্রিম কোর্ট যে নোটিশে বলল ইলেকশন কমিশনকে সেন্সিটিভভাবে এবং লজিক্যালভাবে কাজ করতে, এবং এই ধরনের মেকানিক্যাল যে একটা অ্যাপ্রোচ নিচ্ছে ইলেকশন কমিশন, সেটা যাতে বন্ধ হয়, তার জন্য নোটিশ দিল। প্রথমবার সুপ্রিম কোর্ট থেকে ইলেকশন কমিশনের কাছে নোটিশ গেল। দ্বিতীয় কথা, বাংলা ডাইলেক্ট বোঝা একটা রাজ্য সরকারের কর্মচারীদের একটা গ্রুপ বানাতে বললো, যাদেরকে সাহায্য করবে ইলেকশন কমিশনকে। এবং তৃতীয়ত, মাইক্রো অবজারভারের কোনো দরকার নেই, মৌখিক অবজারভেশনে সুপ্রিম কোর্ট পরিষ্কার করলো। এবং চতুর্থত, হয়তো সোমবার যখন এর পরের শুনানি হবে তখন একটা বড় ধাক্কা খাবে ইলেকশন কমিশন। আর অন্যদিকে বাংলা যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনত, আজ গোটা দেশ সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনল। আজ গোটা দেশের মানুষ একটাই কথা বলছে, আপনার প্রতিটা বিজেপি বিরোধী লোক বলছে, বিরোধিতা কি করে করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শেখা উচিত প্রত্যেকটা বিরোধী দলের। এটাকে বলে বিরোধিতা। আর এই মেসেজ একদিকে বাংলাকে, বাংলার মানুষকে, বাংলার খেটে খাওয়া মানুষকে উৎসাহিত করলো যে প্রয়োজনে আমাদের জন্য লড়তে আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পৌঁছে যেতে পারেন। অন্যদিকে গোটা ভারতবর্ষের বিরোধীদেরকে কাছে একটা এক্সাম্পল সেট করে দিল। আর এর গুরুত্ব কতটা সেটা 2026-এর ইলেকশনে বিজেপি বুঝতে পারবে। বিজেপির আপাদমস্তক গর্ধবগুলোর মাথায় এখন ঢুকবে না। সিপিএম এর নিজেদেরকে পণ্ডিত মনে করা, নিজেদেরকে অতি শিক্ষিত মনে করা, ইংলিশের কচকচানি ঝাড়া বাবুদের মাথায়, এলিট বাবুদের মাথায় সব ঢুকবে না। শুধুমাত্র সাধারণ গরিব মানুষের মাথায়। তারা বুঝতে পারছেন, আর নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকরা বুঝতে পারছেন এর ফলাফল কি হবে। আগামী দিন বাংলা দেখবে আরেকটা ইতিহাস। 2026 সালে মানুষ নতুন ইতিহাস করবে। আজ আর কেউ না হোক, মোদি, অমিত শাহ বুঝতে পারছেন
বঙ্গবিরোধীর বলদ পাঠাগুলোর কথায় ধেই ধেই করে নাচতে নাচতে ইলেকশন কমিশনকে দিয়ে এই ক্রিমিনাল অফেন্স, এই এসআইআর এবং এসআইআর এর ফলে 150 জন লোককে যে ইলেকশন কমিশন মার্ডার করে ফেলেছে, তার ফল কি ভয়ঙ্কর হতে চলেছে। আর কেউ না হোক, মোদী অমিত শাহ আজকে বুঝতে পারছেন এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসক থেকে বিরোধী নেত্রীর ভূমিকায় নামিয়ে এনে নিজেদের কবর নিজেরাই খুঁড়ে ফেলেছেন ওরা।